আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো আজকে ভিডিওটা কিন্তু সকাল সকালে শুরু করলাম। আর এখানে আছে ইলিশ মাছ, বেগুন, বটবটি, কাঁচামরিচ, ধনিয়াপাতা। তো এই হচ্ছে আমাদের আজকের বাজার। আর এদিক দিয়ে কিন্তু বাহিরের পরিবেশটাও খুব সুন্দর লাগতেছে, কারণ রোদ না থাকলে তো ভালোই লাগে। তো যেহেতু গরমের তাপটা থাকে না, কিন্তু কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। আর একটু একটু পর একটু গুঁড়া গুঁড়া বৃষ্টি আর কি পড়ে, ওরকম ভারী বৃষ্টি না। তো আবার পরে কিছুক্ষণ পরে আর কি ঠিক হয়ে যায়, এজন্য আর কি একটু বেশি ভালো লাগতেছে। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখান দিয়ে কিন্তু আমি আর কি কাটাকাটি করে ফেলছি। তো কাটাকাটি করার ভিডিওটা আর কি দেওয়া হয়নি, কারণ আমি ঘরে একা, তো আমার ক্যামেরা ধরার মতো কেউই আর কি ছিল না। তো এই জন্য তো এখন আমি আর কি তরকারি ধুইতে আসি, তরকারি আর ডাল ধুইয়া কিন্তু চুলায় বসাই দিছি। তো আজকে ডালও রান্না করব অল্প করে, আর তরকারি হচ্ছে রান্না করব আজকে ইলিশ মাছ দিয়ে, বটবটি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করব। এই হচ্ছে আজকে আমার দুপুরে রান্নার আয়োজন। তো সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। আর ধোয়া পাকলি শেষ। তো এখন মাছটা ধুইয়া তারপরে একটু লবণ দিব। আর লবণ দেওয়ার পরে হচ্ছে 10-15 মিনিট পরে রান্না করব। ওই তরকারি কষাইতে কষাইতে লবণ মাছের ভিতরে ঢুকবে। আর মাছ মাংস যাই রান্না করেন না কেন আপনারা, এই একটু লবণ দিয়ে রাখবেন কিছুক্ষণ। গরুর মাংস বা মুরগির মাংস বলেন, যে কোনো মাছ বলেন, একটু লবণ দিয়ে রাখলে না ওই তরকারিটা কিন্তু অন্যরকম স্বাদ হয়। কারণ মাছের ভিতরে, মাংসের ভিতরে যদি লবণ না ঢোকে না, তাহলে কিন্তু ভালো লাগে না। তো আমি পরিমাণ মতন এখানে আর কি লবণ দিব অল্প করে। আর তরকারি রান্না করার জন্য হচ্ছে এখন চুলাতে আমি কড়াই বসাই দিব। আর এই তো এখানে ডাল, বলছি না যে আজকে অল্প করে ডাল রান্না করব, দেখেন অল্প ডালে বসাইছি। আর এই চুলাতে আমি তরকারি রান্না করার জন্য পেঁয়াজ ভাজতেছি। তো পেঁয়াজটা একটু বাদামি কালার হলেই হচ্ছে এখানে মশলা দিব। আর মশলাগুলো না ভালোভাবে কষানো হলে ওই তরকারিও অন্যরকম স্বাদ হয় আর কি। তো এখানে পেঁয়াজটা ভাজা হোক, আর আমি আর কি যা যা লাগে এখানে দেওয়ার মতো ওইগুলো সবই দিব। আর আমি কিন্তু কিছুক্ষণ আগে হচ্ছে আমার হাতের থেকে খুরচনটা এরকমভাবে পড়ছে, সব তেল কিন্তু আমার শরীরে পড়তো আর কি, পায়ের ভিতরে পড়তো। কারণ আমি কিন্তু টুলে বৈশা রান্না করি। তো অল্পর জন্য আল্লাহ আমারে আর কি রক্ষা করছে। একেবারে খুরচন পড়ছে পায়ের উপরে, কিন্তু কড়াইটাও কাইতে হয়ে গেছিলো। কারণ এক হাতে ক্যামেরা ছিল, তো হঠাৎ করে মানে এক হাতে হচ্ছে ক্যামেরা, আর আরেক হাতে হচ্ছে খুরচন। তো খুরচনটা না আমার হাতেতে মানে পইড়া যাওয়াই কড়াইটা কাইতে হয়ে গেছিলো। তো সবগুলো তেল কিন্তু আমার একেবারে পায়ের উপরেই পড়তো। তাড়াতাড়ি করে আমি মানে ধইরা ফালানে পড়তে পারেনি, আল্লাহ পাক রক্ষা করছে। তো যাই হোক, অনেক বড় বিপদ থেকে আল্লাহ পাক রক্ষা করলো। আর এখানে যে তরকারি কষানো শেষ, আর রান্না প্রায় হয়ে আসছে। তো মাছগুলো দিলাম, এখন একটু ঢাইকা দিব। আর ইলিশ মাছ সিদ্ধ হতে তো সময় লাগে না। আর এদিক দিয়ে দেখেন, ওদিক দিয়ে তো চুলায় রান্না, আর এদিক দিয়ে দেখেন তো এইগুলা হচ্ছে কাপড়গুলো আমি না ছাদে দিয়েছিলাম। তো কাপড়গুলো ছাদে দেওয়ার পরে দেখি কি দিয়ে আসছি, মানে নামতেও পারি নাই, সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আবার মনে করেন দৌড়ে গিয়ে নিয়ে আসলাম। তো আমি কিন্তু এমনিতে আমার ছাদে ওঠা হয় না। তো ভাবছি কি মানে 2 দিনকার কাপড় একসাথে ধোয়া হয়েছে, তো আজকে গতকালকেও কাপড় চোপড় ধোয়া হয় নাই। তো এই জন্য আজকে কাপড় একটু বেশি। তো ভাবছি যে কিছু কাপড় ছাদে দিলে তাড়াতাড়ি শুকায়া যাবে। তো এই জন্য আর কি দিছিলাম। তো দেওয়ার পরে আর কি এরকম আমার কষ্ট করতে হলো। তো কি আর করব, এখন ওই ফ্যানের বাতাসে মেলা দিলাম, যতটুকু শুকায় শুকাবে। আর আজকে সকাল থেকে কিন্তু কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে, কারণ 3-4 বার কারেন্ট গেল সকাল থেকে। তো কি করব, কিচ্ছু করার নাই। তো থাক, এভাবেই চলতে থাক, সমস্যা নেই। যাক, আল্লাহ পাক যেভাবে দিনগুলো নেয় এইভাবে আলহামদুলিল্লাহ। আর এখান দিয়ে কিন্তু বৃষ্টি আসলেই হচ্ছে আমার ঘরের জ্বালানা দিয়ে প্রচুর পরিমাণে পানি আসে। কারণ বৃষ্টি আসলেই আমার এই রুমটার জ্বালানা দিয়ে এরকম পানি আসে, এই এই জায়গায় কিছু থাকলে আমার সব কিছু নষ্ট হয়ে যায়। তো এখানে যা যা ছিল, আমি ওই রুমে যা যা ছিল ওইগুলো সব সরাই রাখছি। আর এখন হচ্ছে রান্নাবান্না শেষ, আর অনেকক্ষণ আগেই শেষ। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসলাম। আর একটু আলু ভর্তা আছে, আর ডাল শুকাইছিলাম সকালে। তো এই শুকনা ডাল দিয়ে, আলু ভর্তা দিয়ে, আর হচ্ছে এই তো মাছের লেজ ভাজা হয়েছে। তো এগুলো দিয়ে আমি এখন দুপুরে খাবার খাবো। আর এই ভাতগুলা কিন্তু গরম ভাত না, তো গতকাল রাতের হচ্ছে ভাত ছিল। তো এই ভাতও কিন্তু গতকাল রাতের। তো এখন এগুলো দিয়েই খাবো। যা যা রান্না করছি এগুলো আর এখন ধরা লাগবে না, কারণ যেহেতু আমি একা, এখন এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই তো
তরকারি রান্না করছি। এর তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো তরকারি আর ডাল আর হচ্ছে ওই যে ভর্তা ছিল আর ডাল, শুকনা ডাল ছিল। তো এই তরকারি আর এখন ধরা লাগবে না, এগুলো এইভাবেই থাক। আর এই তো ডাল আরও শুকায় গেছে, কারণ বিকালে জাল দিছি, আরও শুকায় গেছে ডাল। তো এখন কিন্তু বাজে রাত্রের 11টা, এখন আমরা রাতের খাবার খাবো। তো জগ ধরে দেখি জগে অল্প পানি আর গ্লানেও পানি নেই, কারণ আমি 2বার করে বলছি। তো আর কি আমার স্বামী আর কি শোনে নাই। তো এখন আর কি করবো, এখানে 11টা বেজে গেছে, এখন তার পানি আনা সম্ভব না। কারণ এখানে হচ্ছে আমাদের, আমরা যেখানে খাবারের পানিটা আনি 10টা বাজে বন্ধ হয়ে যায়। তো বলতাছে তোমরা খাও, আমি 1 বোতল পানি কিনা নিয়ে আসি। তো ওইগুলো এখন আর করতে হবে, এখন কিনা পানি খেতে হবে, আর কিছু করার নাই। সকাল ছাড়ার পানি পাওয়া যাবে না। তো যাই হোক, এই তো আমরা খাবার খেতে বসলাম। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।